হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কি আর্ট আছে। আজকেও চলে এলাম, দেখো এই যে রকটার উপরে, এটার উপরই করবো। আগের দিন করেছিলাম এরকমই একটা রকে, তো এটার উপরে করে নিচ্ছি। এটা বড় সাইজ আছে। তো নিউ পেন্টিং কিন্তু ডেলি থাকে। তো এখানে দেখো এই যে কালারটা আমি এই ব্র্যান্ডেরই ইউজ করছি ম্যাক্সিমাম কালারগুলো। তো ফেব্রিক্লের কালারটা নিয়ে নিয়েছি, দেখো। তো এখানে ওপেন করে নিয়েছি, তো পেন্টিংটা স্টার্ট করে নিচ্ছি। তো এখানে যে কালারগুলো নিয়ে নিয়েছি না, এগুলো দিয়ে এখন স্টার্ট করছি। প্রথমে খুব বেশি ডিপ করে ব্লু কালার দেবো আমি এখানটা, দেখো বেশ অনেকটা করে ডিপ করব। একদম ইজি যে পেন্টিংগুলো থাকে, যে কেউ করতে পারে পেন্টিংটা, যে শুধু খালি আর্টিস্ট হলেই করতে পারবে সেরকম কোনো ব্যাপার নেই। তো একদম ইজিয়েস্ট ওইতেই দেখাই, দেখো পেন্টিং যে কেউ করতে পারে। তো এগুলো হোম ডেকোরেশন পারপাসে সাজিয়ে রাখা যেতে পারে, পেপার ওয়েট হিসেবে ইউজ করা যেতে পারে। তো এখানে আমি পুরো হাফ পোর্শন পর্যন্ত দেখো পুরো একদম ডিপ কালারের ডিপ ব্লু কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে কিন্তু ড্রাই হতে দিতে হবে। আফটার ড্রাইং দেন আমি অ্যাপ্লাই করব নেক্সট স্টেপটা কী হবে। তো চলো তাহলে এটা ড্রাই হোক, আসি। তো এই যে আমারটা খুব একটা ড্রাই হয়নি, তো ড্রাই হলে কিন্তু করতে হবে এখানে হোয়াইট কালার, আমি যেটা বলি না সবসময় লাগে, তো ব্ল্যাক গুঁড়ো লাগে। তো আমি এইখানটায় হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি কিছুটা। এই ব্রাশটা দিয়েই আমি যেটা উপরের দিকে করছিলাম ওটাতে সাথে হোয়াইট মিক্সড করে এখানে লাইট করে নিলাম। তো এইটা এইখানটা নিচের দিকের পোর্শনটাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখো। এইরকমভাবে পুরো ব্রাশটা এইভাবে করে নিচ্ছি নিচের দিকের পোর্শনটা। একদম ইজি বললাম যে পেন্টিংগুলো থাকে, একটু জুম করলাম তো দেখানোর জন্য। তো এইখানে দেখো একদম লাইট করে একটু ইজিয়েস্ট ওয়েতে ওই যে স্কাই কালারটা করে নিচ্ছি, বেশ ব্লুর সাথে মিক্সড করে। মানে রেডিমেড কালার কিন্তু কারো থাকতেই পারে, আবার মেক করে নেওয়া যায়। তো সেটাই আমি করে নিচ্ছি কিছুটা আর কি। তো এইখানটায় একটু লাইট গ্রিন টাইপের কালার নিয়েছি একটু, ওটাও আমি এখানটায় অ্যাপ্লাই করছি একটু। তো এইরকমভাবে না, তো হোয়াইট সাথে মিক্সড করে আমি এবারে হোয়াইট কালারটা নিয়ে দেখো একটু এইভাবে করে দিচ্ছি। তো সুন্দর করে একটু নিট করে করলে ভালো লাগবে আর কি। তো তাড়াহুড়াই আমি করে দিই এমনি। তো পেনটা যে কেউ করতে পারে আমি বলেছি, তো শুধু আর্টিস্ট হলে করবে সেরকম ব্যাপার নেই। তো এই যে এটা নিচের দিকের পোর্শনটাতে না আমি পুরো একটু ডিপ কালার ইউজ করছি, যেটা ব্ল্যাকটাই দিচ্ছি। এটা একটা মুনলাইট সিনারি করবো আমি এখানটায়। তো এর আগেও আমি এরকম টাইপের করেছি সিনারি, তো এখনও আবার একটু করে নিচ্ছি আর কি। দেখো জুমটা করেছিলাম, আর একটু জুম করেও দেখানো যেতে পারে। তো এইখানটায় আমি বলছি যে মুনলাইট সিনারি আগেও করেছিলাম, তো একটা আবারও করে নিচ্ছে। মানে এর আগে অনেক দিন আগেও করেছি আমি এরকম মুনলাইটের ওপর আর কি। তো সব পিকচার কিন্তু একই রকম থাকে না ড্রয়িংগুলো, তো ডিফারেন্ট টাইপের আমি করি আর কি যখন করি। তো যখন যেটা মনে হয় সেরকমভাবে করি। তো এইখানটায় যে বললাম যে ব্ল্যাক কালারটা একটু বেশ ডিপ করে ভালো করে দিয়ে নিচ্ছে। তো এইরকমভাবে দিয়ে নিলাম, একদম ইজি, দেখতেই তো পাচ্ছ। তো এরপরে নেক্সট যেটা করব, তো একটা
আমি মুনলাইট সিনারি করছি বললাম, তো একটা ট্রি করে নেবো আর কি। একটু জুম করলাম, ওই যে এই সাইডটাতে করছি ট্রিটা। তো ড্রাই কিন্তু এখনো হয়নি ব্যাপারটা, কিন্তু তো ড্রাই হতে হবে এগুলো না, অ্যাক্রিলিক পেন্টটা তো টাইম লাগবে ড্রাই হতে। তো এরকমভাবে দেখো ওপরের দিকে এইখানটায় ট্রি করবো আর কি। এটা বললাম যে মুনলাইট সিনারির ওপর রাখছি। তো এই ব্রাঞ্চ ট্রাঞ্চগুলো করার আগে আরেকটা কাজ করব কি, যে আমি একটু ব্রাশ নিয়ে করে কালার নিয়ে নিয়েছি। দেখো এই যে কালার, আমি একটু আরেকটু জুম করব, দিয়ে দেখাবো যে স্প্রে পেন্টিং টেকনিকে একটু দেখো কেমন এই যে স্টারি স্টারি টাইপের হয়ে যাচ্ছে। এটা মুনলাইটই সিনারি করব, অল্প একটু স্টার করে নিলাম আর কি। তো সাদা সাদা হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে কি, এই যে এরকমভাবে দেখো করে নিলাম। তো এবারে নেক্সট স্টেপ যেটা করছি দেখাচ্ছি। এটা বললাম যে মুনলাইট সিনারি করছি, তো একদম ইজিয়েস্ট ওয়েতেই একদম পেন্টিংটা হয়ে যাচ্ছে। তো একটা মুন তো করতে হবে, তো মুনলাইট সিনারিতে একটা মুন করলে এখানটা করে নেওয়া যাচ্ছে। তো বড় এমনি রাউন্ড ব্রাশ দিয়েও করা যায়, এমনি হাত দিয়েও করে নেওয়া যাবে আর কি। এই দেখো মুনটা করে নিয়েছি, আর এখানটায় সাথে সাথে আমি এক্ষুনি একটু রিফ্লেকশানটা দিয়ে নিচ্ছি এরকমভাবে। এরকমভাবে একটু রিফ্লেকশানটাও করে নিচ্ছি, যে মুনটা যেটা করলাম আর কি। তো এই যে এখানটায় আমি দেখো কালারটা ইয়ে করব, এখানটায় একটা ট্রি করে নিয়েছি, যেটা এখানটায় রেড কালার একটু নিয়ে নিয়েছি। ওই রেডটা আমি হলো পিঙ্কের সাথে মিক্সড করে নিচ্ছি, একটু পিঙ্ক পিঙ্ক মতন হয়ে যাবে। তো রেডের সাথে মানে রেডের তো বিভিন্ন রকম শেড হয়, তো আমি দেখো একদম মানে এটা ব্রাঞ্চ এটা মিক্সড করে রাখলাম আর কি। তো এরপরে আমি এখানটায় এগুলো করে নিই আগে, এই যে ট্রিটা যে করছিলাম ব্রাঞ্চ ট্রাঞ্চগুলো আগে করব। এইরকমভাবে ব্রাঞ্চগুলো করে নিচ্ছি, তো তারপরে ফ্লাওয়ারগুলো করে নেওয়া যাবে। তো এরপরে আমি এই যে কালারটা মেক করে রেখেছিলাম এখানটা, এইটা দিয়ে কটন বার্স দিয়েও করা যায়, এর এমনিও করা যায় আর কি। তো আমি দেখো এই যে কটন বার্সটা স্ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, তাতেই হয়ে যাচ্ছে। এটা বেশি করে জুম করি। তো এই যে এইখানটায় দেখো এটা দিয়েই করে দিয়েছি। দেখো এরকমভাবে কটন বার্স দিয়েও করা যায়, যে একদম প্রফেশনাল ব্রাশ থাকবে সেই রকম নয়, যেমন ঘরে জিনিসপত্র থাকবে ওগুলো দিয়েই পেন্টিং হয়ে যায়। তো এই যে এরকমভাবে দেখো আমি বেশ একটা চেরি ব্লসম গাছের একটা ট্রি করে নিলাম টাইপের। তো এর ওপর হোয়াইট কালার নিয়ে একটু রিটেলিং করছি। কটন বার্স দিয়ে ইজি টেকনিকে হয়ে যাচ্ছে দেখো। তো এরকমভাবে দেখো একটা ট্রি আর মুনলাইট সিনারি করছি। তো এবারে নেক্সট স্টেপ যেটা করবো আমি বলছি এটা রোমান্টিক সিনারি করছি। তো এর আগে আমি মানে রোমান্টিক মানে শুধু মানুষই যে রোমান্টিক হয় সেরকম নয়,
অ্যানিমেলস যে কেউ হতে পারে। তো এখানটায় আমি না দেখি কি করা যায়। আমি দুটো ক্যাট সিনারি করব, বেশ রোমান্টিক হয়তো, বেশ দুটো ক্যাট বসে আছে এরকম একটা করব। দেখাই যাচ্ছে যে কীরকম করছি, আমি অনেকটাই জুম করলাম আর কি। তো এই যে বেশ এইখানটা একটা ক্যাট করে নিচ্ছি, দেখো। তো এরপরে পাশে না আমি আরেকটা ক্যাটও করবো আর কি। এই যে দেখো পাশাপাশি বেশ দুটো ক্যাট পাশাপাশি বসে আছে। এটাও কিন্তু একটা রোমান্টিক সিনারি। তো এরাও রোমান্টিক হয়, তো শুধু যে মানুষই রোমান্টিক হয় সেরকম ব্যাপার নেই। তো এইখানে আমি ক্যাট সিনারি দুটো করলাম, মানে ক্যাট বসে আছে এরকম করলাম আর কি। এটাকে একটু বেশি বড় সাইজের ক্যাটটাকে করে নিচ্ছি। তো এই যে এরকমভাবে করে নিয়েছি দেখো। আর তারপরে কি করা যায়, এই যে গলায় রিবন মতো করে দিচ্ছি, যেটা থাকে না অনেক ক্যাটই, যে পেট ক্যাটগুলো দেখবে গায়ে একটু স্ট্রাইপ করে দিচ্ছি। এই যে দেখো জুম করে দেখাচ্ছে। তো এটা মোটামুটি একটা সিনারি আমি করে নিলাম। তো যেহেতু লেকের ধারে, আমি দুটো গ্রাস ট্রাস টাইপের একটু এরকম টাইপের গাছ একটু করে লাগিয়ে নিচ্ছি, দু চারটা। তো যাতে একটু শুধু কি একটাই তো ট্রি তো থাকে না, মুনলাইট সিনারি, কত লেক সিনারি একটু করলাম। তো আর এইখানে উপরের দিকে যখন ফ্লাওয়ার হয়েছে, নিচের দিকে এগুলো তো কিছুটা পড়বেই, তো সেইগুলো আমি একটু করে দিচ্ছি এখানটা, এই ট্রি ফ্লাওয়ারগুলো এমনভাবে। তো
এবারে চলো একটা মুনলাইট রোমান্টিক সিনারি হয়ে গেল, ক্যাট সিনারি। তো এটাকে সাজালে কেমন লাগে দেখে নিই।